নমস্কার বন্ধুরা, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস দুটো ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যই সরাসরি উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে, যে পোর্টালের মাধ্যমে তোমরা সরাসরি তোমাদের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। কিন্তু বর্তমানে কোন কোন স্কলারশিপ আছে, কোন কোন স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারবে সেই সম্পর্কে নতুন একটি তালিকা পেশ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এখানে প্রায় 30টা স্কলারশিপ আছে, যে স্কলারশিপে তোমরা সরাসরি আবেদন করতে পারবে, কিন্তু সেখানে নাম্বার ডিভিশন আছে। যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেখানে 60% নাম্বার মিনিমাম পেতে হবে। তাছাড়াও নবান্ন স্কলারশিপ, যেখানে তোমাদের 50 থেকে 60% মধ্যে নাম্বার পেতে হবে। তাছাড়াও আছে একাধিক স্কলারশিপ, যে স্কলারশিপে তোমরা সরাসরি আবেদন করতে পারবে, কিন্তু সেখানেও কিছু ক্রাইটেরিয়া আছে। বর্তমানে ক্রাইটেরিয়া অনুযায়ী স্কলারশিপ কিন্তু ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং এই স্কলারশিপে সম্পূর্ণ তথ্য দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে স্কলারশিপের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। নবান্ন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, মেরিট কাম মেন স্কলারশিপ, মাইনরিটি, কন্যাশ্রী প্রকল্প, প্রারম্ভিক স্কলারশিপ, অনন্ত মেরিট স্কলারশিপ, জিপি বিড়লা স্কলারশিপ, প্রিয়াম্বদা বিড়লা স্কলারশিপ, জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ, আলো স্কলারশিপ, সীতারাম জিন্দাল স্কলারশিপ, কেশি মহেন্দ্রা স্কলারশিপ, FAEA স্কলারশিপ, কাইন্ড স্কলারশিপ ফর ইয়াং ওমেন, HDFC ব্যাংক ECSS স্কলারশিপ, শাহজাহান ট্রাস্ট স্কলারশিপ, ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ, ফেয়ার অ্যান্ড লাভলি স্কলারশিপ, মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ, এই সময় অন্তদীপ ইয়াং স্কলারশিপ, বিদ্যাসারথী MPCL স্কলারশিপ, ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক স্কলারশিপ, এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ, গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ, গুগল স্কলারশিপ, লরেল ফাউন্ডেশন স্কলারশিপ, স্বামী দয়ানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, SC ST OBC স্কলারশিপ। এই সমস্ত 30টা স্কলারশিপ আছে, যেখানে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং এখানে আর একটা ভালো খবর, যে তোমরা ডিরেক্টলি এখানে ক্লিক করলেই সেই পোর্টালে চলে যাবে এবং সেই পোর্টাল থেকে তোমরা সরাসরি নিজেদের স্কলারশিপে আবেদন করতে পারবে। যেমন এখানে যদি তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পোর্টালে আবেদন করো, তাহলে এখান থেকে তোমরা ডিরেক্টলি চলে আসতে পারবে। তাছাড়াও একাধিক স্কলারশিপের জন্য কন্যাশ্রী স্কলারশিপ আছে, এখানে তোমরা আবেদন করলে কন্যাশ্রীর পোর্টালে চলে আসবে। এরকমভাবে কিন্তু সরাসরি ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা স্কলারশিপ পোর্টালে আসতে পারো। তাই বর্তমানে তোমরা যে স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছো, সরাসরি এখানে আবেদন করতে পারবে। এবং কিন্তু এখনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 2024-25 সালে আবেদন শুরু হয়নি। 2023-24 আবেদন এখনও চলছে। তোমরা যদি নন টপারে ক্লিক করো, তোমরা দেখতেই পাবে 12/7/2023, 12/7/2023। কন্যাশ্রী হচ্ছে 26/9/2023। এই সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু স্কলারশিপে কীভাবে আবেদন করতে হয় সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবে। এখানে ক্লিক করলে ডিরেক্টলি প্রসেস ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমরা এখানে ক্লোজ করবে। এখান থেকে স্টাডি ফর হায়ার সেকেন্ডারি স্কুল এখানে ক্লিক করলেই তোমাদের সামনে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু চলে আসবে। তোমরা কিন্তু আগে থেকে জানতে পারবে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। এখানে তোমাদের কোয়ালিফাই এক্সাম, তোমাদের বোর্ড, তোমাদের কোয়ালিফাই এক্সামিনেশান সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে। তোমাদের রোল নাম্বার সমস্ত কিছু দেওয়ার পরে তোমরা এখান থেকে রেজিস্টার করতে পারবে। কিন্তু বর্তমানে যেটা আছে সেটা 2023-24 সালের জন্য, তোমাদের জন্য নয়। তোমাদের জন্য কিন্তু নতুনভাবে ফ্রেশ শুরু হবে 2024-25, সেখান থেকে তোমরা ডিরেক্টলি আবেদন করতে পারবে। তাছাড়াও এখানে একাধিক স্কলারশিপ আছে, তোমরা শুধুমাত্র লিঙ্কে ক্লিক করলেই তোমরা ডিরেক্টলি এখানে চলে আসতে পারবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।